বন্ধুরা, আজকের আমার এই 3 মিনিটের শর্ট ভিডিওর বিষয়বস্তু হলো ক্যালাঞ্চো গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। যেহেতু শীতকালীন ফুল, তাই গ্রীষ্মকালে এই গাছের নানা ধরনের সমস্যা শুরু হয়। তো গ্রীষ্মকালে এই গাছকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখবো সেটাই বলবো আজকের আমার এই 3 মিনিটের শর্ট ভিডিওতে। সম্পূর্ণ শীতকাল আমরা এই ক্যালাঞ্চো গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রেখেছিলাম, কিন্তু যখন থেকে গ্রীষ্মের দাবদাহ বাড়তে শুরু করবে তখন থেকে বাগানের ক্যালাঞ্চো গাছগুলোকে একটু ছায়া জায়গায় রাখতে হবে, অর্থাৎ শেডের নিচে রাখতে হবে। তবেই কিন্তু এই গাছকে আমরা বাঁচাতে পারবো। প্রথম যে সমস্যাটা শুরু হয়, এই গাছের পাতা পচা শুরু হয়। ধীরে ধীরে পাতা পচে যেতে যেতে গাছের কাণ্ডও পচে যায় এবং সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই মারা যায়। তাছাড়া বর্ষাকালেও অতিরিক্ত বৃষ্টির জলে এই গাছকে কিন্তু রাখা যায় না, সম্পূর্ণ শেডের মধ্যেই রাখতে হয়। এই গাছে জল আমরা কতটা পরিমাণ দেব? টবের মিডিয়া শুকনো হলে তবেই কিন্তু এই গাছে আমরা জল প্রয়োগ করতে পারবো। অতিরিক্ত জল প্রয়োগ করলে গাছের কাণ্ড পচে যাবে এবং সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই মারা যাবে। তাই জল আমাদেরকে সবসময় বুঝে বুঝে প্রয়োগ করতে হয়। যদি মাটির মিডিয়াতে প্রতিস্থাপন করতে অসুবিধা হয় তাহলে 70% বালি আর 30% কম্পোস্ট মিশিয়ে গাছ প্রতিস্থাপন করতে পারো, ঠিক যেমন আমি এই ছোট্ট চারা গাছটাকে প্রতিস্থাপন করেছি। খুব সুন্দর কিন্তু গাছের গ্রোথ হচ্ছে। তো কোনো রকম মাটি ছাড়াই এই গাছকে কিন্তু আমরা বাঁচাতে পারবো। পোকামাকড়ের আক্রমণ ক্যালাঞ্চো গাছে খুব একটা হয় না, কিন্তু প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে অবশ্যই করতে হবে। যেটা যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে, হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেটাই তোমরা স্প্রে করবে। এরপর টবের মিডিয়াতে কি খাবার আমরা প্রয়োগ করব? বন্ধুরা, এখন যেহেতু গাছে কুঁড়ি আছে বা ফুল ফুটছে, যে কারণে আমরা কিন্তু একটা এনপিকে খাবার এখানে প্রয়োগ করব। তো টবের মাটিটা প্রথমে খুশে নিলাম, এরপর দিয়ে দেবো আমি এখানে এনপিকে 10-26-26। তো তোমরা কিন্তু এনপিকে 90-90-90 অর্থাৎ যে কোনো ব্যালেন্স এনপিকে গাছের পাতায় স্প্রে করতে পারো অথবা টবের মিডিয়াতেও প্রয়োগ করতে পারো। তো আমি এখানে প্রয়োগ করছি 1/2 চামচ পরিমাণ এনপিকে 10-26-26। টবের সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হবে। এবার যে উপাদানটা আমি এখানে দেবো সেটা হলো ফাঙ্গিসাইড। বন্ধুরা, এই গাছে যেহেতু প্রচুর পরিমাণে গোড়া পচা বা পাতা পচার সমস্যা হয়, তাই ফাঙ্গিসাইড স্প্রে করার সাথে সাথে টবের মিডিয়াতেও কিন্তু মাসে একবার করে হলেও যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড মিডিয়াতে প্রয়োগ করার চেষ্টা করবে। তোমরা জলে গুলে এই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারবে। আমার যেহেতু টবের মিডিয়াতে সামান্য পরিমাণ জল আছে, সেই কারণে আমি কিন্তু এখানে গুঁড়ো ফাঙ্গিসাইডটা ইউজ করে তোমাদের দেখালাম। তো আমি কিন্তু মাঝে মধ্যে ফাঙ্গিসাইড জলে গুলেই টবের মিডিয়াতে প্রয়োগ করে থাকি। তো এরপর যখন গাছের ফুল শুকিয়ে যাবে তখন ফুলের স্টিকগুলোকে শুধুমাত্র কেটে দেবে এবং যখন থেকে আবহাওয়ার তাপমাত্রা বাড়তে শুরু করবে গাছগুলোকে একেবারেই শেডের মধ্যে রেখে দেবে। গ্রিন নেটের নিচে রাখলেও খুব ভালো হয়। সকালবেলার 1 ঘন্টার রোদ্দুর পেলে গাছ ভালো থাকে, কিন্তু দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরে এই গাছকে একেবারেই রাখা যাবে না। তাছাড়া যেহেতু এই গাছের পাতায় জল জমা থাকে, সেই কারণে অতিরিক্ত জল এই গাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। টবের মিডিয়াতে জল যখন একেবারে শুকিয়ে যাবে তবেই কিন্তু এই গাছে তোমরা জল প্রয়োগ করবে। তো এই কটা টিপস ফলো করলেই তোমাদের বাগানের ক্যালাঞ্চো গাছকে তোমরা সারা বছর বাঁচিয়ে রাখতে পারবে। বন্ধুরা, এই ছিল ক্যালাঞ্চো গাছের পরিচর্যার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ধন্যবাদ।